আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সামনে উপস্থাপন করব যে হাদিস অস্বীকারীদের একটা ভিত্তিহীন দাবি। তারা বলতে চায় যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহর কিতাব মানে আল্লাহর কোরআনকে বোঝানো হয়। আসলে আজকে আমরা স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে দেখব যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কোরআনকে বোঝানো হয় না, কোরআনের পাশাপাশি হাদিস শাস্ত্রগুলোকেও কিতাবুল্লাহ বলা হয়। আসুন দেখি, আজকে আমরা দেখি পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির দিন হইতেই আল্লাহর কিতাবে আল্লাহর নিকট মাস গণনায় 12টি, তার মধ্যে হলো 4টি নিষিদ্ধ মাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে আশারা শাহরান ফি কিতাবিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছে ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাবে বলে স্পষ্ট বলছে আল্লাহর নিকট মাস গণনার 12টি, তার মধ্যে 4টি হলো নিষিদ্ধ মাস। হাদিস অস্বীকারীদের কাছে জানতে চাই, যদি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব বলতে শুধুমাত্র কোরআনকে বোঝানো হয়, তাহলে কোরআন থেকে আমাদেরকে 12টা মাস এবং তার মধ্যে 4টি নিষিদ্ধ মাসের নাম দেখাবেন। স্পষ্টই পবিত্র কোরআন কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কোরআনকে বোঝানো হয় না, কিতাবুল্লাহ বলতে হাদিসকে বা হাদিস শাস্ত্রগুলোকেও বোঝানো হয়। কারণ আমরা হাদিস শাস্ত্র থেকে স্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহর নিকট মাস গণনায় 12টি মাস আছে এবং 4টি নিষিদ্ধ তথা হারাম মাস স্পষ্ট আমরা হাদিস শাস্ত্র থেকে পেয়ে থাকি। এই জন্য কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র কোরআনকে বোঝানো হয় না, কিতাবুল্লাহ বলতে যদি কোরআনকে বোঝানো হয় তাহলে হাদিস অস্বীকারীরা আমাদের স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে 4টি নিষিদ্ধ মাসের নাম, হারাম মাসের নাম খুঁজে দেবেন। তা না হলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কোরআনকে বোঝানো হয় না, কিতাবুল্লাহ বলতে হাদিস শাস্ত্রগুলোকেও বোঝানো হয়। কারণ হাদিস শাস্ত্রে পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এবং কোন 4টি হলো আল্লাহর নিকটে হারাম মাস।